দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19, ছোট সংখ্যাটি কত? এখানে যদি গসাগু 19 বলে দেওয়া থাকে, ছোট সংখ্যাটি বার করতে বলে দিলে ছোট অনুপাতটির সঙ্গে গুণ করতে হবে। ছোট মানে ছোট যে দুটো অনুপাত থাকবে তার মধ্যে থেকে ছোটটার সঙ্গে গুণ করতে হবে। যদি ছোট সংখ্যাটি বার করতে বলে তাহলে আমাকে কি করতে হবে? 19-এর সঙ্গে 7-এর গুণ করতে হবে। 7-19 কত হবে? 133। তাহলে ছোট সংখ্যাটি হবে 133। যদি আমাকে বলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় অনুপাতটির সঙ্গে গুণ করতে হবে। বড় অনুপাতটি কত আছে? 9। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা। বড় সংখ্যাটা কত হবে? 9-এর সঙ্গে 19-এর গুণ, কারণ 19 আমার গসাগু। 9-19 কত হয়? 171। যদি আমাকে বলতো যে সংখ্যা দুটি সমষ্টি কত, তাহলে আমাকে কি করতে হতো? 9 আর আগে 7 যোগ করে নিতে হতো। সমষ্টি মানে যোগফল। 9 আর 7 যোগফল কত হবে? 16। তাহলে 16 সঙ্গে 19-এর গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমার সংখ্যা দুটির সমষ্টি। আবার যদি বলে যদি সংখ্যা দুটির পার্থক্য কত, সংখ্যা দুটির বিয়োগফল বা তাদের মধ্যে ডিফারেন্স কত, তাহলে বিয়োগফলের মধ্যে এই দুটির মধ্যে আমাদের আগে ডিফারেন্স করতে হবে। 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2। আর তার সঙ্গে 19-এর আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 19 গুণে 38। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? 38। 200 এবং 300-র মধ্যে কোন সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তাহলে আমাকে এই টাইপের অঙ্কগুলো প্রথমে কি করতে হবে? লসাগু বার করতে হবে। যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করবে সেই সংখ্যাগুলো লসাগু। 6, 8 আর 9 লসাগু। 3 এর ঘরে নামতে হবে 3 দুগুণে 6, 8 নেমে যাবে, 3 3 9। 2 এর ঘরে নামতে বললে 2 1 2, 4 দুগুণে 8, 3 নেমে যাবে। তাহলে লসাগু কত হবে? 3 গুণ 2 গুণ 1 গুণ 4 গুণ 3। 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 4 এর গুণ করলে 4 6 24, 24 সঙ্গে 3 এর গুণ করলে কত হবে? 72। এবার আমাকে কি করতে হবে? 200 এবং 300-এর মধ্যবর্তী সংখ্যা বলেছে। তাহলে 200 আর 300-এর মধ্যবর্তী মানে যে কোনো একটা সংখ্যাকে আমাকে কি করতে হবে? 72 দিয়ে ভাগ করতে হবে। 300-কে 72 ভাগ করব। 300 72 ঘরে নামতে বলি 4 দিয়ে যাবে। 4 72 কত হয়? 428, 288। 5 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, আরো বেশি লাগবে, কিন্তু 4 অবধি যাবে শেষ। তাহলে 8 কয় 10, 2 10, হাতে থেকে 1, 9 এর 1 10, 12। 12 পড়ে থাকছে। তার মানে কি 200 এবং 300-এর মধ্যে যে সংখ্যাটা আছে, যদি এই সংখ্যাগুলোর দ্বারা ভাগ করি তাহলে সর্বশেষ যে সংখ্যাটা যাবে সেটা হচ্ছে 288। 4 ঘর যাবে, 72 দিয়ে ভাগ করতে হবে। এবার আমাকে কি বলেছে? যে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তার মানে কি করতে হবে? 288-এর সঙ্গে 5 আমাকে যোগ করতে হবে। ভাগশেষ থাকবে মানে সেই সংখ্যাটা আমাকে যোগ করে নিতে হবে। তাহলে কত হবে? 293। 400 এবং 500-র মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16, 24 দ্বারা বিভাজ্য? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? 12, 16 আর 24-এর লসাগু বার করতে হবে। 4 দিয়ে দিলে 4 3 12, 4 4 16, 4 6 24। 3 এর ঘরে নামতে বললে 3 1 3, 4 নেমে যাবে, 3 2 6। 2 এর ঘরে নামতে বললে 1 নেমে যাবে, 2 2 4, 2 1 2। লসাগু কত হচ্ছে? 4 গুণ 3। 4 এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, 12 সঙ্গে 2 গুণ করলে 12 2 24, 24 সঙ্গে 2 গুণ করলে 24 2 48। এবার আমাকে কি করতে হবে? সবচেয়ে বড় সংখ্যাটা যেটা আছে তাকে 48 দিয়ে ভাগ করো। কত আছে? 500। 48 দিয়ে ভাগ করলে কত হবে? 48 একে 48। 8 কয় 10, 2 10, এখানে 16টা নেমে আসবে, ভাগ মিলছে না। তার মানে কি এখানে একটা 0 দিতে হবে, 5 সংখ্যা নেই। তাহলে কত হবে? 48 সঙ্গে 10-এর গুণ করলে কত হবে? 48, তার সঙ্গে 10-এর গুণ করলে হবে 480। তার মানে সব থেকে বেশি যে মধ্যবর্তী 400 ও 500-র মধ্যবর্তী যে সংখ্যা, যেটা 12, 16, 24 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা হচ্ছে 480। দুটি সংখ্যার গসাগু 20, তাদের অনুপাত 3:4, তাদের যোগফল কত? তাহলে আমি কি করতে পারি? প্রথমে এই অনুপাত দুটি যোগ করে নিতে পারি। 3 আর 4 যোগ করলে কত হবে? 7। 7-এর সঙ্গে 20 গুণ করে দিলে আমার উত্তর শেষ। 7 দুগুণে 14, 140। তাদের সংখ্যা দুটির যোগফল 140। এভাবে যদি না করি তাহলে আমাকে আরেকভাবে করতে পারি। 3-এর সঙ্গে একবার 20 গুণ করে, 3 20 60। 4-এর সঙ্গে 20 গুণ করব, 4 20 80। সংখ্যা দুটি যোগফল বলেছে, তাহলে যোগ করতে হবে। 0 0 যোগ করলে 0, 8 6 14, 140। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে
ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হয়? তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, 6, 8, 10 আর 15 লসাগু বার করতে হবে। 6, 8, 10, 15। তিনের ঘরে নামতে দিলে 3 দুগুণে 6, 8 নেমে যাবে, 10 নেমে যাবে, 3 5 15। 2 এর ঘরে নামতে দিলে 2 একে 2, 4 2 8, 5 দুগুণে 10, 5 নেমে যাবে। 5 এর ঘরে নামতে দিলে 1, 4 নেমে যাবে, 1 5 একে 5, 5 একে 5। লসাগু কত হবে? 3 দুগুণে 6, 6 সঙ্গে 5 গুণ করলে 5 6 30, 30 সঙ্গে 4 গুণ করলে কত হবে? 3 4 12 120। এবার আমাকে কি করতে হবে, 120 কে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1, 4টি শূন্য। এখানে আমাকে একে কি করতে হবে, 120 দিয়ে ভাগ করতে হবে। 120 দিয়ে ভাগ করলে কত হবে? 8 12 96, মানে 960। শূন্য করতে শূন্য, 6 কয় 10, 4 10, হাতে থাকে 1, 10 10 মিলে গেলে শূন্য, শূন্য নেমে আসবে। 3 12 36, মানে 360। কত হবে? 40। এবার আমাকে দেখতে হবে এখানে কত আসছে, 40, আর ভাগ করতে হবে আমাকে কত দিয়ে, 120 দিয়ে। তাহলে এখানে সর্বনিম্ন কত যোগ করব যেন 120 হয়? তাহলে আমাকে কি করতে হবে, এখানে 80 যোগ করতে হবে। মানে বলতে পারি 120 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 120 থেকে 40 বিয়োগ করলে শূন্য করতে শূন্য, 4 আর কয় 8 80। এখানে 80 যোগ করব, তাহলে আমার 120 হয়ে যাবে, ভাগটা মিলে যাবে। তাহলে আমার সর্বনিম্ন কোন সংখ্যা, ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করতে হবে? 80 যোগ করতে হবে।